বন্ধুরা, গুড মর্নিং। ডেলি লাইফ অফ শুভেন্দু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তা আমার ঘরে মহাদেব আছে, আমি ঘরেই জল দেবো বাবার, এবং আপনাদের আমার গোপালেরও দর্শন করাবো। আপনারা তো জানেন আমার শুরুটা আমার গোপালকে দিয়ে, তারপর আবার একটি খুব সুন্দর মন্দির দর্শন করানোর আমি চেষ্টা করব। তা চলুন আগে আপনাদের আমি গোপালের এবং আমার মহাদেবের দর্শন করাই। আমার গোপালের দর্শন করুন। এবার আমার গোপালের ভোগ দর্শন করুন, এবং মহাদেবেরও ভোগ দেওয়া হয়েছে। আপনারা মহাদেবের দর্শন করুন। মহাদেবকে ফুল বেলপাতা দিয়ে রাখা হয়েছে। আজ শ্রাবণ মাসের লাস্ট সোমবার। হর হর মহাদেব। এবার আপনাদের আমি আমার গোপালের দর্শন করিয়ে চলুন আবারও একটি খুব সুন্দর মন্দির দর্শন করানোর আমি চেষ্টা করব। তা চলুন যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি নবদ্বীপ ঘাটে। আজকে আপনাদের একটি খুব সুন্দর শিব মন্দির দর্শন করাবো। তার আগে বাইরেটা আপনাদের দেখিয়ে নিই। তা চলুন চারিপাশটাকে দেখে নেন, তারপর আপনাদের আমি বাবা ভোলেনাথের দর্শন করাবো। আজ আমি পেয়ে গেছি এখানকারই এক পুরোহিতের কাছ থেকে আপনাদের ইতিহাসটা শোনাবো। তা আপনারা এই পুরোহিতের কাছেই শুনুন এই মন্দির সম্বন্ধে। বহু পুরনো এই মন্দির। হ্যাঁ, এটা আমাদের বহু পুরনো মন্দির। নবদ্বীপ ঘাটে এক বাবাজি এসেছিলো বাংলাদেশ থেকে। আমরা যা শুনেছি, আমরা দেখিনি, কারণ আমাদের তো বেশি দিন বয়স না, আমাদের 48-49 বছর বয়স। একদম। তা আমি এই ছোটোর থেকেই মন্দিরের সাথে জড়িত আছি। ছোটোর থেকেই আমি গুরু দয়াল বাবা, তারপরে তার সাথে আমি বহু জায়গায় দেশ বিদেশ গেছি সাধু সঙ্গের মাঝখানে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের বোম্বা বিষ্ণু মহেশ্বর ত্রিনাথ মন্দির। হ্যাঁ, এখানে হচ্ছে সৃষ্টিকর্তা, পালনকর্তা, সমাজকর্তা। আপনি এসেছেন, যাবেন, আবার আপনার কর্মও করেন। হ্যাঁ, এখানে বহু দেশ বিদেশের লোক আসে। এখানে আমাদের পরিকৃত পাল্লা থেকে আরম্ভ করে গোষ্ঠকাকা থেকে আরম্ভ করে বহু রকম শিল্পী এসছে নবদ্বীপ ঘাট আনন্দ আশ্রম। তা আমাদের আসে 3 দিন অনুষ্ঠান হয় মন্দিরে। হ্যাঁ, আপনার খাওয়া দাওয়া সব রকম পরিষেবা চলে। দেশ বিদেশ যে আসবে এখানে প্রসাদ পাবে, এবং আমাদের 3 দিন বাউল অনুষ্ঠান দিন রাত চলে। এখানে দেশ বিদেশের বহু যাত্রী আসে এই আশ্রমটা টোটালে। হ্যাঁ, আশ্রমটার মধ্যে প্রচুর লোক এসে এখানে থাকে, এখানেই খাওয়া দাওয়া করে, এখান থেকেই নবদ্বীপ সব জায়গায় ঘুরে। বুঝতে পেরেছেন তো? এই হলো ব্যাপার। তা বাবা ত্রিনাথকে বহু যুগের থেকে লোক এসছে, কুচবিহার থেকে লোক এসছে। এরা বাবাকে বলে গেছে, ওরা এই ফল পেয়েছে, আবার ওখান থেকে এখানে এসছে। বাবার প্রতি সোমবারে পুজো আশ্রয় ভোগ লাগে বাবার প্রতি। আর এই তো শ্রাবণ মাসের 4টে সোমবারে তো ভাইটাল সোমবার। হর হর মহাদেব। ঠিক আছে, এখানে সব ভক্তরা আসে। এই যে সারাদিন বাবা আনন্দেশ্বরের কাছে, হ্যাঁ, সারাদিন জল টল পড়েছে, ঘি এসব বাবা যে মতো পুজো রাস্তা করেছে। ঠিক আছে, এবার আমি এখানে সবসময় দেখাশোনা করি। আমি আবার মন্দিরটাকে সুন্দর করে বাবাকে আবার চান টান করে আবার বেলপাতার মালা নতুন করে পরিয়ে দিই। ঠিক আছে, বাবার গায়ে একটা বেলপাতা রাখতে হয়, নতুন করে বেলপাতার মালা পরিয়ে দিয়ে মন্দির টন্দির মুছে দিচ্ছি। নবদ্বীপ ঘাট আনন্দ। এটি নবদ্বীপ ঘাটের আগেই আপনার বাঁহাতে পড়বে এই মন্দিরটা। খুবই সুন্দর পরিবেশটা, সামনেই গঙ্গা আছে, তারই পাশে মহাপ্রভু ভক্তদের আহ্বান করছে, দেখতেই পাচ্ছেন। তা চলুন ভেতরে যাওয়া যাক। আপনাদের আমি নন্দীজির দর্শন করাবো। খুবই বড় নন্দী মহারাজ, সবাই সিঁড়ি দিয়ে উঠে জল দেয়। দেখতেই পাচ্ছেন সিঁড়ি করে রেখেছে। আজ সোমবার প্রচুর ভক্তরা জল দিয়ে গেছেন। তা চলুন আপনাদের আমি ভোলেনাথের দর্শন করাবো। পুরোহিত এসেছেন, বাবাকে সবাই অভিষেক করেছিলেন, সেগুলো পুরোহিত মশাই ভালো করে পরিষ্কার করে বাবাকে আবার পুজো করবেন। পেছনে একটা খুবই বড় বট গাছ। মন্দিরটাও খুবই সুন্দর, জায়গাটা অনেকটা বড়। এখানে বাঁক রাখারও ব্যবস্থা হয়েছিল, যেহেতু শ্রাবণ মাসের লাস্ট সোমবার গেছে আজকে। দেখতেই পাচ্ছেন গাছটা খুবই বড়, এবং এই মন্দিরটাও খুবই পুরনো। তা চলুন ভোলেনাথের দর্শন করায় কাছে। আপনারা দর্শন করুন মহাদেবের খুবই বড় এই শিবলিঙ্গটা।
নবদ্বীপ আসলে অবশ্যই আপনারা দর্শন করার চেষ্টা করবেন ভোলেনাথের। এখানে আপনারা দর্শন করবেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের। খুবই সুন্দর মন্দিরটা, অবশ্যই আপনারা নবদ্বীপ আসলে একবার দর্শন করবার চেষ্টা করবেন। আশা করি ভালো লাগবে আপনাদের। অনেকেই হয়তো জানে না, হুটোপাটা করে আসে, বাস থেকে নামে নৌকা ধরে নবদ্বীপ চলে যায়। পারলে অবশ্যই একবার আসার চেষ্টা করবেন, মন্দিরটা দর্শন করবেন। আপনাদের চারপাশটা আমি আরেকবার দেখিয়ে দিই। এবং নন্দীজির যে ছাতাটা আছে সেটাও খুবই সুন্দর, ওপরে এখনও কমপ্লিট করে উঠতে পারেননি। আপনাদের আমি আরেকবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের দর্শন করি। আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। আপনারা দর্শন করুন।